নমস্কার, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের লাইভভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোনখানে রয়েছে, কখন আছড়ে পড়তে পারে, কোন কোন জেলাগুলোতে আজকে আগামীকাল আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, যদিও লাইভভাবে দেখাচ্ছি একটু সময় লাগতে পারে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট রয়েছে আমাদের প্রথমেই জানতে হবে ঘূর্ণিঝড়ের অবস্থানটা কোথায় রয়েছে। তার আগে জানতে হবে ঘূর্ণিঝড় কি তৈরি হয়েছে। যেটা আগে জানা গিয়েছিল, ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন মাঝ রাতের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবার কথা ছিল। আজকে সকালের আপডেটে তাঁরা বলেছেন যে সকালের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে। লেটেস্ট আপডেটে তাঁরা জানিয়েছেন আজকে বিকাল 3টের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবার কথা তাঁরা বলেছেন। তবে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় অনেক আগেই তৈরি হয়ে গেছে, এমনটা সিস্টেম দেখাচ্ছে। অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন, প্রায় 84 কিলোমিটার ঝাপটা মোটে তার গতিবেগ রয়েছে। আর এই ঘূর্ণিঝড় প্রায় 17 কিলোমিটার পথ অতিক্রম করে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় 17 কিলোমিটার সমুদ্রের জলপথ সে পাড়ি দিচ্ছে। এক কথায় এটাই বলা যায়। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটি রয়েছে প্রধানত আরও একেবারে উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসছে। যদিও ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, অর্থাৎ ঠিক এই জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু তারপর সেটি আস্তে আস্তে কিন্তু ঠিক এই জায়গায় তৈরি হবার পর সেটি আর পূর্ব দিকে না গিয়ে খাড়া উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে, যার ফলে কিন্তু ঘূর্ণিঝড় আগামীকাল আছড়ে পড়ার কথা বলেছেন আবহাওয়া দপ্তর, এবং সেটি আছড়ে পড়তে পারে বিকালের দিকে। আর ঘূর্ণিঝড়ের যা গতিপথ রয়েছে এই মুহূর্তে খাড়া উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে, এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে তার অবস্থান রয়েছে 440 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। অবশ্যই বুঝতে পারছেন খেপুপাড়া ঠিক এই জায়গায়। অবশ্যই দেখুন সোজা করে টানলে কিন্তু একটু পশ্চিম ঘেঁষে রয়েছে। পশ্চিম ঘেঁষের অর্থ রয়েছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, তাই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে, সাগরদ্বীপ রয়েছে এইখানে, আপনাদের আরও পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। সাগরদ্বীপ থেকে যদি আমরা সোজা লাইন টানি তাহলে সেটি দক্ষিণ এবং একটু ডান দিকে অর্থাৎ পূর্ব দিক ঘেঁষে রয়েছে। তাই সাগরদ্বীপ থেকে তার অবস্থান রয়েছে একই দূরত্ব, অর্থাৎ খেপুপাড়া থেকেও 440, সাগরদ্বীপ থেকেও 440, কিন্তু সেটি রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ ডান দিকে। ভালো করে লক্ষ্য করুন। এবং ক্যানিং থেকে তার অবস্থান রয়েছে প্রায় 550 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা অবস্থান। এবার আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঘূর্ণিঝড় কিভাবে আসছে, কখন আছড়ে পড়তে পারে। অবশ্যই আপনারা জেনে গেছেন যে আগামীকাল 26 তারিখের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। তবে তার আগে একটা কথা আছে, আজকে মাঝরাতের দিকে ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে, অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে। আমরা একবার দেখার চেষ্টা করব যে 12টার দিকে তার গতিবেগ যেমন দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বাড়ছে, আগামীকাল সকালের দিকে গতিবেগ তার আরও বাড়ছে, যখন আছড়ে পড়বে তার গতিবেগ প্রচণ্ডভাবে বাড়বে। তবে ঘূর্ণিঝড়টি আগামীকাল বিকালের আগে আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তখন তার গতিবেগ কত থাকতে পারে দেখার চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় 102, 105 এরকম হতে পারে। তবে ওয়েদার অফিস বলছেন 110 থেকে 120 হতে পারে। গাস্টিং মোড থাকতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ যেটা আমরা দেখছি এর থেকেও গতিবেগ বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যখন আছড়ে পড়বে এরকম পূর্বাভাস, এবং আছড়ে পড়ার যে সম্ভাবনার জায়গাটা রয়েছে সেটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। যে জায়গার মধ্যে আছড়ে পড়তে পারে অবশ্যই জানেন আপনারা, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া ঠিক এর মাঝখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের, এবং সেই ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে প্রবেশ করতে আগামীকাল রাত পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে চোখটি সেটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশের দিকে রয়েছে, যদিও এরও পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, দুই বাংলার দিকেই ঘূর্ণিঝড় প্রচণ্ড প্রভাব বিস্তার করবে। প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইবে, এবং উপকূলের জায়গাগুলোতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা গতি প্রকৃতি বা ঘূর্ণিঝড় রেমালের একটা পূর্বাভাস। বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে দেখুন। আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। আজকে বৃষ্টির কথা যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন আজকে দুপুরের আপডেটে, তারা বলছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। তবে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সেরকমই দেখতে পাচ্ছি, বিরাট বৃষ্টি কিন্তু নয়, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হয়েছে,
সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য নয়। বিশেষ করে বর্ধমান সংলগ্ন কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেছে, কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য সেইভাবে বৃষ্টি সেটা বলা যায় না, কারণ ওয়েদার অফিস বলছেন যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে সেইভাবে বৃষ্টি হবে না, দু এক জায়গায় দু এক পশলা হতে পারে। আজকে সরাসরি আগামীকালের পূর্বাভাসে চলে যাচ্ছি। আগামীকাল থেকে ভয়াবহ অবস্থা হবে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোতে প্রবলভাবে দুর্যোগ চলবে। প্রবল ঝড় বইবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 110 থেকে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে 70 থেকে 90 কিলোমিটার গতিবেগে। এছাড়া বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে মূলত ভারী বৃষ্টি হলেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 30 থেকে 50 কোনো কোনো জায়গায়। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার দিকে 26 তারিখে যা পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে প্রায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় এবং ভারী বৃষ্টি হতে পারে 26 তারিখে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি, হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় একটু ভারী 26 তারিখে। তবে 26 তারিখের পর আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে 27 তারিখের দিকে, কারণ 27 তারিখে ঝড় বৃষ্টি যে কমে যাবে তা নয়, 27 তারিখেও প্রচণ্ড বৃষ্টি হবে। বিশেষ করে সেই 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ বিশেষ করে এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে মনে রাখবেন 27 তারিখে নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে রেড অ্যালার্ট রয়েছে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ নদিয়া, মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা দিয়ে সিস্টেমটি আবার বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে, তাই প্রবল বৃষ্টি চলবে 26 এবং 27 তারিখে দক্ষিণবঙ্গে, এটাই পূর্বাভাস। ঝাড়খণ্ডের দিকে অতটা প্রভাব নেই, হালকা মাঝারি হবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। আজকে সেরকম কিছু নেই 25 তারিখে। 26 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। ওপরের জেলাগুলোতে সেই রকম পূর্বাভাস। 26 তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা নেই। 26 তারিখ শেষ রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। 27 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। 27 তারিখের দিকে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। তাই 27 তারিখে সারা উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি। 28 এবং 29 তারিখে ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই দেখতে পাচ্ছেন প্রবলভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার ভেসে যেতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একেবারে ভেসে যাওয়ার মতন পরিস্থিতি বৃষ্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে। আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আসামের ক্ষেত্রে 27 তারিখ থেকে বৃষ্টিটা বেশি করে বাড়তে শুরু করবে। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের গতিবেগ থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 27 তারিখ এবং 28 তারিখে বৃষ্টিটা আরও বাড়ার সম্ভাবনা আসামের দিকে। প্রচণ্ড গতিতে বৃষ্টির, যেন দুর্বার গতিতে বৃষ্টিটা হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিশেষ করে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা। 29 তারিখ সকাল বা একটু দুপুর পর্যন্ত এরকম বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে 29 তারিখে বৃষ্টিটা বাড়বে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে 26 তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে এমনটা পূর্বাভাস রয়েছে। 27 তারিখের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ত্রিপুরার ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টি হবে সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি। তাই 27 এবং 28 তারিখে ত্রিপুরাতে প্রবল গতিতে বৃষ্টি চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বইবে। 29 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমবে। তাই 26 তারিখ রাত থেকে যে বৃষ্টি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে শুরু হবে সেটা 27-28 তারিখ পর্যন্ত চলবে। বাংলাদেশের ক্ষেত্রেও প্রবল দুর্যোগের পূর্বাভাস, কারণ বাংলাদেশে সরাসরি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। বিশেষ করে আজ থেকে হালকা মাঝারি বৃষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সঙ্গে দমকা ঝড় বইবে। আগামীকাল থেকে যে পূর্বাভাস 26-27 তারিখে সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের দিকে। 27 তারিখেও সেরকম সম্ভাবনা। উত্তরাঞ্চলগুলোতে আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তবে 27 তারিখে প্রবল বৃষ্টি চলবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। পরবর্তী ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেটেও 27 তারিখ রাত থেকে বৃষ্টি আরও বেড়ে যাবে। এবং 28 তারিখের দিকে যা পূর্বাভাস, 28 তারিখে প্রবল গতিতে বৃষ্টি চলবে, বানভাসির মতন অবস্থা হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। 28 তারিখ দুপুরের পর থেকে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে অনেক কমে যাবে। 29 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।